চট্টগ্রামে ডিবি পরিচয়ে এক যুবককে তুলে নিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করায় সংঘবদ্ধ চক্রে ৭ সদস্য ধরা পড়েছে। পুলিশের দাবি এরা পেশাদার এবং প্রশিক্ষিত অপহরণকারী চক্র। বৃত্তবানদের টার্গেট করে এরা। টেকনাফের এক যুবককে তুলে নিয়ে টাকার জন্য যৌনাঙ্গে বৈদ্যুতিক শক প্রদান সহ নির্মম নির্যাতন চালায় চক্রটি। টেকনাফ থেকে চিকিৎসার জন্য গত মঙ্গলবার চট্টগ্রামে আসেন এই যুবক। তার অভিযোগ, গাড়ি থেকে নামতেই ৩ থেকে ৪টি মোটরসাইকেল ঘিরে ধরে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে সেখানে তার উপর চালানো হয় পৈশাচিক নির্যাতন। বাইজিদের পূর্ব শহীদনগর এলাকা থেকে ঘটনার দিন সন্ধ্যায় তাকে উদ্ধার করে পুলিশ। পাওয়া যায় নির্যাতনে ব্যবহার করা সরঞ্জাম, দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে গোপনাঙ্গে এই অত্যাধুনিক যন্ত্র দিয়ে ইলেকট্রিক শক দেয় অপহরণকারীরা। এই চক্রের বাকি সদস্যরা যেন চিনতে না পারে সে ভয়ে মুখে মাস্ক পরে রেখেছেন এখনও। ওদের আস্তানায় নিয়ে যাওয়ার পর আমার চোখ বাইন্দা ওই যে কারণের হিট দিয়ে হাত পা রশি দিয়ে বাইন্দা উপরে টাইকা পরে আমার থেকে ২০ লাখ টাকা দাবি করছে। ওরা বলতে তুমি টেকনাফের লোক, তোমার কাছে টাকা আছে, ওদের লোকজন আছে, আমার যে কোনো মুহূর্তে আবার আক্রমণ করতে পারে, এই জন্য আমার নিরাপত্তার জন্য আমি মাস্ক পরে আছি। অপহরণের শিকার ব্যক্তি উদ্ধার হলেও পালিয়ে যায় অপহরণকারীরা। এরপর তাদের গ্রেফতারে মাঠে নামে একাধিক টিম। সবশেষ শুক্রবার খাগড়াছড়ির দীঘিনালায় অপহরণকারী চক্রের ৭ সদস্য ধরা পড়ে। পুলিশ জানায় এরা পেশাদার অপহরণকারী। তাদের একটি চক্র বিত্তবান ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে, আরেকটি নজরদারিতে রাখে গতিবিধি। এরপর তুলে নেয়ার অপারেশন পরিচালনা করে সশস্ত্র সদস্যরা, থাকে ব্যাকআপ টিমও। অপহরণকারী চক্র এরা ওই প্রথমে একটা লোকরে পূর্ব থেকে টার্গেট করে তাকে তার পিছে লোক নিয়োগ দেয় এবং একটা টিম ওই যে সোর্সের দেওয়া তথ্য মতো মূলত অপহরণ করে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে এবং চাঁদা আদায় করে নেয়। পুলিশের দাবি, গ্রেপ্তার সালাউদ্দিন, সুমন আলী ও জিশানের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় আছে একাধিক মামলা। বাকিরা হলেন ইমরান, সুজন, বাদল ও নওশাদ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।